আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে এলাম। আজকে আপনাদের একটা আনকমন আইটেম রান্না করে দেখাবো। সেটা হচ্ছে কাঁচা কলার কোপ্তা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কাঁচা কলা এবং কিছু আলু কেটে এগুলো ভালো মতো ধুয়ে অল্প লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেলে চালনির সাহায্যে ছেঁকে নিব। এখন খোসা ছাড়িয়ে নিব। সবগুলো খোসা ছাড়িয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো মতো ম্যাশ করে নিলাম। ম্যাশ করার পর একটা ডো বানানো হলো। এখানে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, বাদাম ও পোস্ত বাটা এবং আদা রসুন বাটা। প্রথমে আমরা ডোয়ের সাথে চালের গুঁড়ো মিশিয়ে নিব, তারপরে দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া এবং লবণ। এগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। তারপর আমরা এর উপরে দিয়ে দিব কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এগুলো হাত দিয়ে ভালো মতো মেখে নিব। তারপর ভাজা সুবিধার্থে যার যেমন শেপ করে ইচ্ছা ভাজতে পারেন। আমি এগুলোকে রাউন্ড শেপ করে বড়ার মতো করে ভেজে নিয়েছি। এই কোপ্তাগুলো কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, কালো হয়ে গেলে কিন্তু তরকারিটাও কালো দেখা যাবে। তাই আমি এই কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নেব। দুই সাইডে লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা ট্রেতে কোপ্তাগুলো উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো কোপ্তা ভাজা শেষ। এখন অন্য একটা প্যানে আমরা মশলাগুলো কষিয়ে নিব। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটা দিয়ে মিশিয়ে নিলাম, তারপর পোস্ত ও বাদাম বাটা দিয়ে দিলাম। এখানে আমরা কাজু বাদাম বাটা নিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এবং লবণ। এগুলো অল্প একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। কিছু তেজপাতা দিয়ে দিলাম গ্রান আসার জন্য। কষানো যখন হয়ে যাবে তখন উপরে কিন্তু তেলটা উঠে আসবে, তখন আমরা এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুকু আমরা ঝোল রাখতে চাই সেই অনুযায়ী। তারপর এই প্যানটাকে ঢেকে দেব পানিটা একটা বলক আসার জন্য। বলক এসে পড়লে আমরা সবগুলো কলার কোপ্তা এখানে ঢেলে দিব। তারপর 3-4টা কাঁচামরিচ এর উপরে দিয়ে দিব। স্বাদটা একটু অন্যরকম লাগে কাঁচামরিচটা দিলে। সবশেষে আমরা ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর কোপ্তাটা কিন্তু নামিয়ে ফেলব। বেশিক্ষণ রাখলে ঝোলটা কিন্তু টেনে যেতে পারে। কেমন হয়েছে কলার কোপ্তাটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আইটেম দেখার জন্য, এবং সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আমিও অবশ্যই সবার পাশে থাকব। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।